2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে 26 মে 2024 তারিখ থেকে। আবেদন করার সময় সবার ক্ষেত্রে একটি নতুন সমস্যা দেখা যাচ্ছে। সমস্যাটি হলো আবেদন করার আগে অবশ্যই একটি অ্যাকাউন্ট তৈরি করতে হচ্ছে। তোমাদের অ্যাকাউন্ট তৈরি করার জন্য অবশ্যই সবাইকে সাইন আপ অপশনে ক্লিক করতে হচ্ছে। শিক্ষার্থীরা ভর্তির আবেদন করার জন্য অবশ্যই তো সাইন আপ অপশনে ক্লিক করতেই হবে। সাইন আপ অপশনে ক্লিক করার পর অ্যাকাউন্ট তৈরি করুন যে অপশনটি এখানে থাকবে। অপশনটি এখানে আসার পর তোমাদের রোল, তোমাদের যে বোর্ড আছে সেখানে তোমাদের বোর্ডের নাম দিতে হবে এবং বছর দিতে হবে, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে এবং কনফার্ম মোবাইল নাম্বার দিতে হবে। এ যাবতীয় সকল ইনফরমেশন দেওয়ার পর বক্সের ভিতরে যে লাল লেখাটা আছে এইটা পড়ে আমি পড়েছি এবং বুঝতে পেরেছি এই জায়গাতে টিক মার্ক দেওয়ার পরে বক্সের যে লাল লেখাটা থাকবে সেটা সাথে সাথে নীল হয়ে যাবে। নীল হওয়ার পর যখনই তুমি সাইন আপ অপশনে ক্লিক করবে, সাইন আপ অপশনে ক্লিক করার পর এসএমএস এর মাধ্যমে তোমার অ্যাকাউন্টের পিন নাম্বার, তোমার যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছে সেখানে পাঠানো হবে এবং এখানে বলা হয়েছে একই মোবাইল নম্বর একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করা যাবে না। যে পিন নাম্বারটি তোমাদের মোবাইলে পাঠানো হবে এই পিন নাম্বারটি অনেকে এসএমএস ডিলিট করে দিয়েছো, অনেকে হারিয়ে ফেলেছো, অনেকে ভুলে গেছো। আবার অনেকের ক্ষেত্রে এখনো আছে যাদেরকে এসএমএস এর মাধ্যমে পিন নাম্বারটি পাঠানো হয়নি। এই সমস্যাটি সমাধান করার জন্য যেই পথটি তোমাকে অবলম্বন করতে হবে সেটি হলো তোমার যে পিন নম্বরটি এসএমএস এর মাধ্যমে পাঠানো হয়নি বা তুমি এসএমএসটি হারিয়ে ফেলেছো অথবা ভুলে গিয়েছো, সেই পিনটি তোমাকে পুনরুদ্ধার করতে হবে। পিন নম্বরটি পুনরুদ্ধার করার জন্য অবশ্যই তোমাকে স্মার্ট ভর্তির সিস্টেমে চলে যেতে হবে। স্মার্ট ভর্তির সিস্টেমে চলে যাওয়ার পর লগইন অপশনে ক্লিক করার পরে পিন পুনরুদ্ধার অপশনে ক্লিক করতে হবে। পিন পুনরুদ্ধারে ক্লিক করার পর যে ডায়ালগস বক্সটি আসবে সেখানে তোমার রোল নাম্বার, বোর্ডের নাম, বছর, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার দিতে হবে। কনফার্ম মোবাইল নাম্বার দেওয়ার পরে আমি পড়েছি এবং বুঝতে পেরেছি তে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পিন পুনরুদ্ধারে ক্লিক করতে হবে। শিক্ষার্থীরা পিন পুনরুদ্ধার করার পর সর্বোচ্চ তোমাকে 2 বার এসএমএস এর মাধ্যমে পিন পাঠানো হবে। তবে শিক্ষার্থীরা এই পিন পুনরুদ্ধারের সিস্টেমটা একদিন আগেও সিস্টেমে দেওয়া হয়নি। এখন যেহেতু এই অপশনটা দিয়েছে তাই যাদের পিন ভুলে গেছো বা এসএমএস ডিলিট করে ফেলেছো তারা জরুরিভাবে পিন পুনরুদ্ধার করে নাও। আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই।